नमस्कार सीमा किचेन कुइने सबाइके स्वागत। पाशेर बाड़ी काकिमा एक बेल दिए गेछिलो ताई भाबलाम बेलेर एक शरबत बानिये आपनादेरके भिडियोटा करे देखाई। प्रथमे आमी बेलटा भेंगे निচ্ছি। এটা শক্ত কোনো জিনিস দিয়ে ভেঙে নিতে হবে। আমি গোল রাউন্ড করে ফাটিয়েছি বেলটা। এবার আমি ভেতরে যে পাল্পটা আছে সেটা চামচ দিয়ে বের করে নেব। পুরোটাই বের করে নিতে হবে চামচ দিয়ে। আর আঠালো যে বীজগুলো রয়েছে সেগুলো একটু আলাদা করে দেব। চামচ দিয়ে কুড়ে সবটাই বের করে নিচ্ছি। গরমের দিনে বেলের শরবত ভীষণ ভালো। আর ফ্রিজে এটা রেখেও কেউ যদি বাড়িতে গেস্ট আসে দিতে পারেন। পাল্পটা চিনি গুঁড়ো আর বিট নুন দিয়ে মেখে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যায়। তো এইভাবে আমি পাল্পটা বের করে নিয়েছি। এরপর আমি জল দিয়ে পুরো পাল্পটাকে আমি চটকে নেব। এবার আমি জল দিচ্ছি। একবারে অনেকটা জল দেব না, একটু জল দিয়ে আমি চটকে নিলাম। এবারে ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন সুতোর মতো অংশগুলো বেরিয়েছে, এগুলো সব ফেলে দেব। পাল্পটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাতে মেশাবো হচ্ছে চিনি গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেব বিট নুন, ব্যাস আর কিছু লাগবে না। এই দুটোই মিক্স করে নিয়ে আমি ফ্রিজেও রেখে দিতে পারি। আবার বাড়িতে যখন কেউ আসলো গেস্ট তখন ঠান্ডা, গরমের দিনে তো কোল্ড ড্রিঙ্কস না দিয়ে এই বেলের শরবত দিতে পারেন। অনেকে এর সাথে দই দিয়েও সার্ভ করে। আমি এটা ফ্রিজে ঠান্ডা জল দিয়ে করব। এটা ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যায়। তৈরি হয়ে গেল। এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বেলের পাল্পটা। তারপর আমি জল দেব এবং আইস কিউবও দিতে পারেন। আমি ফ্রিজ ঠান্ডা জল দিয়েছি, সেজন্য আইস কিউব দিলাম না। আর এর সাথে অনেকে দই দিয়েও সার্ভ করে। এইভাবে বানিয়ে বাড়িতে গেস্ট আসলে দিতে পারেন। গরমের দিনে পেট ঠান্ডা রাখে বেলের শরবত। বেলের অনেক উপকারিতা আছে, কিন্তু বেলের শরবত ভীষণ ভালো খেতে। এভাবে বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে।